হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়ার লেখা যে প্রবন্ধ আছে, এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন আছে, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অ্যান্সার হচ্ছে মতিচুর। মতিচুর গ্রন্থের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডে কটি প্রবন্ধ রয়েছে? 7টি প্রবন্ধ রয়েছে প্রথম খণ্ডে। আর মতিচুর গ্রন্থে মোট কটা প্রবন্ধ রয়েছে? 17টি প্রবন্ধ রয়েছে। পরের প্রশ্ন, বেগম রোকেয়া নারী শিক্ষার বিরোধিতার মূল কারণ কি বলেছেন? মূল কারণ কি বলেছেন? সমাজের হচ্ছে কুসংস্কার। নেক্সট আছে, দেখো, পুরুষরা নারী শিক্ষার প্রসারে বাধা দেয় কেন? উক্ত সবগুলো, এগুলো হচ্ছে এইগুলোর কারণে, অর্থাৎ শিক্ষিত নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী হবে বলে, শিক্ষিত নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী, নারী শিক্ষিত হলে তারা চাকরি করবে বলে, এইগুলো আছে। পরের প্রশ্ন, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে? নারীর শিক্ষার প্রয়োজনীয়তা। নারী শিক্ষার প্রয়োজনীয়তা। পরের প্রশ্ন, বেগম রোকেয়ার মতে নারীদের কি করতে হবে? দেখো, সহস্তে উন্নতির দ্বার উন্মুক্ত করতে হবে। পরের প্রশ্ন আছে, গড হেল্পস দোজ দ্যাট হেল্পস দেমসেলফ, এই উক্তিটি কেন ব্যবহার করা হয়েছে? এখানে অপশান ক সঠিক অ্যান্সার, নারীর কর্মঠ হওয়ার আহ্বান জানাতে। নারীরা কিভাবে নিজেদের উন্নতি করতে পারে? নারীরা পরিশ্রম ও শিক্ষা গ্রহণের মাধ্যমে। পরের প্রশ্ন, নারীর স্বাধীনতা কিসের সাথে সম্পর্কিত? উক্ত সবগুলি, অর্থাৎ চাকরি, ব্যবসা, এই সবগুলোর সঙ্গে। পরের প্রশ্ন আছে, সমাজ কেমন নারীদের সহজে ক্ষমা করে? অশিক্ষিত নারীদের সহজে ক্ষমা করে। নারী শিক্ষাকে সমাজে কিভাবে দেখা হয়? নারী শিক্ষাকে সমাজে কিভাবে দেখা হয়? দেখো, শিক্ষার কুফল হিসাবে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন, বেগম রোকেয়া কোন পেশাগুলোর কথা উল্লেখ করেছেন? এখানে সবগুলো শিক্ষকতা, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, এইসব। নারীদের কিভাবে কাজের সুযোগ তৈরি করা উচিত? নিজেকে যোগ্য করে তোলার মাধ্যমে। নারীদের উন্নতির জন্য বেগম রোকেয়া কি পরামর্শ দিয়েছেন? স্বাবলম্বী হতে হবে। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে বেগম রোকেয়া নারীদের কি হতে বলেছেন? নারীদের কি হতে বলেছেন? অ্যান্সার হচ্ছে উক্ত সবগুলি। পরের প্রশ্ন, নারীদের স্বাধীনতা অর্জনের প্রধান উপায় কি? অর্থনৈতিক স্বাধীনতা। নেক্সট আছে, বেগম রোকেয়ার মতে কন্যাদের সমস্যার সমাধান কি? মেয়েদের শিক্ষিত করা। তারপরের প্রশ্ন, সমাজে নারীদের বাধাগুলো কি কি? উক্ত সবগুলি, অর্থাৎ কুসংস্কার, পুরুষতন্ত্র, এইগুলো। তারপরে, বেগম রোকেয়া কিভাবে নারীর উন্নতি সম্ভব বলে মনে করে? উক্ত সবগুলি। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে, দেখো, পরের প্রশ্ন আছে যে বেগম রোকেয়ার মতে নারী পুরুষের স্বার্থ কেমন? নারী পুরুষের স্বার্থ হচ্ছে একই। নেক্সট আছে, দেখো, বেগম রোকেয়ার মতে নারীরা কেন স্বাধীন হতে পারেনি? ওপরের সবগুলি, অর্থাৎ তারা স্বাবলম্বী নয়, তারা পুরুষদের ওপর নির্ভরশীল বলে, এইসব। বেগম রোকেয়ার মতে নারীদের দাসত্ব কিভাবে দূর হবে? নারীদের শিক্ষার মাধ্যমে। তারপরে আছে, আমরা সমাজের অর্ধাঙ্গ, এই বক্তব্যের দ্বারা বেগম রোকেয়া কি বোঝাতে চেয়েছেন? নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে, বেগম রোকেয়ার মতে নারী পুরুষের উন্নতি নির্ভর করে কিসের ওপর? নারীদের আত্মনির্ভরশীলতার ওপর। নেক্সট আছে, দেখো, বেগম রোকেয়া কোন সমস্যাটিকে নারীর উন্নতির প্রধান অন্তরায় হিসাবে দেখেছেন? শিক্ষার অভাবকে। নেক্সট আছে, দেখো, বেগম রোকেয়া নারীদের কোন পেশায় প্রবেশের কথা বলেছেন? ওপরের সবগুলো, কৃষিকাজ, আইন, সরকারি চাকরি, এগুলো। তারপরে দেখো, নারীর স্বাধীনতার জন্য বেগম রোকেয়ার প্রধান উপদেশ কি? স্বশিক্ষা ও স্বনির্ভরতা। তারপরে দেখো, পরের প্রশ্ন, নারীদের সামাজিক অবস্থার উন্নতির জন্য বেগম রোকেয়া কি প্রয়োজন মনে করে? ওপরের সবগুলি, অর্থাৎ স্বাবলম্বী, সচেতন, শিক্ষার প্রসার, এগুলো। তারপরে, বেগম রোকেয়া কেমন নারী দেখতে চান? স্বাধীন ও আত্মনির্ভরশীল নারী দেখতে চান। পরের প্রশ্ন আছে, নারীরা দাস হয়ে গেছে, এই বক্তব্যের দ্বারা বেগম রোকেয়া কি বোঝাতে চেয়েছেন? ওপরের সবগুলি, অর্থাৎ এগুলো বোঝাতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, নারীদের সরকারি
নারীদের চাকরির প্রতি সমাজ বিরোধিতার কারণ কি? তারা বলছে তারা বিশ্বাস করত নারী চাকরি করলে সংসার ভেঙে যাবে। নেক্সট প্রশ্ন আছে, বেগম রোকেয়া কোন পরিবর্তনের কথা বলেছেন? বেগম রোকেয়া দেখো নারী পুরুষের সমতা পরিবর্তনের কথা বলেছে। বেগম রোকেয়ার মতে সমাজে নারীদের স্থান কিভাবে নিশ্চিত করা যায়? নারীদের শিক্ষার মাধ্যমে। নেক্সট আছে, নারীর উন্নতির জন্য বেগম রোকেয়ার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আত্মবিশ্বাস ও শিক্ষা। নেক্সট, নারীরা নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য কি করতে পারে? ওপরের সবগুলো এগুলো করতে পারে। তারপরে বেগম রোকেয়ার মতে সমাজ পরিবর্তনের জন্য নারীদের কি করা উচিত? নারীদের কি করা উচিত? নিজেদের শক্তিশালী করা উচিত। পরের প্রশ্ন আছে, নারীদের উন্নতির জন্য কোনটি প্রধান বাধা? ওপরের সবগুলি সমাজের রক্ষণশীলতা, শিক্ষার অভাব, আত্মবিশ্বাসের অভাব, এইগুলো। রোকেয়া বলছে বেগম রোকেয়ার বক্তব্য অনুসারে নারী যদি স্বাধীন না হয় তাহলে কি হবে? ওপরের সবগুলি সমাজ অনগ্রসর হবে, নারী পুরুষদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, আর নারীদের সম্মানহানি হবে। পরের প্রশ্ন আছে, বেগম রোকেয়ার বক্তব্য অনুসারে নারীদের কি হওয়া উচিত? নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা উচিত। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর।